নমস্কার, আমি সুব্রত পাল। আপনারা দেখছেন সুব্রত ক্যাপিটাল ইউটিউব চ্যানেল। গত 1.5 বছর ধরে ভারতের ইকুইটি মার্কেট খুব একটা ভালো রিটার্ন দেয়নি। অনেকেই ভাবছেন এখন ইনভেস্টমেন্ট করব না, মার্কেট একটু স্ট্যাবল হলে তারপর করব। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। কারণ এই সময় হয়েছে গ্লোবাল আনসার্টেনিটি, ট্যারিফ টেনশন, ফরেন ইনভেস্টরদের সেলিং এবং যুদ্ধের ভয় বা ওয়ার ফিয়ার, সব মিলিয়ে মার্কেট একটা চাপের মধ্যে আছে। আর ঠিক এই সময় সাধারণ মানুষ ভয় পেয়ে দূরে সরে যায়। একটা সহজ কথা বলুন, যখন মার্কেট নিচে থাকে তখন একই টাকায় আপনি বেশি ইউনিট কিনতে পারেন, আর যখন মার্কেট উপর দিকে যায় সেই ইউনিট বেশি দামে বিক্রি করতে পারেন। এটাই হলো রুপি কস্ট অ্যাভারেজিং। এই নিয়ে একটা এক্সাম্পল তুলে ধরছি আপনার সামনে। ধরুন আপনি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেছেন। মার্কেট হাই থাকলে আপনি কম ইউনিট পাবেন, আর মার্কেট লো থাকলে আপনি বেশি ইউনিট পাবেন। তাহলে কোনটা আপনার জন্য লাভজনক? নিচে এখনই কমেন্ট করে জানাবেন। তাহলে স্পষ্টতই বুঝতে পারছেন মার্কেট ডাউন মানে অপরচুনিটি। বন্ধুরা, আজকে যে ভয় পাচ্ছেন সেটা খুব স্বাভাবিক, কারণ এটা অজানা। কিন্তু যারা সঠিক গাইডেন্স নিয়েছে, যারা সঠিক ফান্ডে বিনিয়োগ করেছে, যারা নিয়মিত এসআইপি করেছে, যারা এই সময় আরও বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করেছে, তাদের ভবিষ্যৎ কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে। ইতিহাস যদি দেখেন, ইতিহাস বলছে প্রতিটা বড় পতনের পর আসে একটা বড় উত্থান। ইতিহাসে প্রতিটা বড় পতনের পরে একটা বড় উত্থান আসে। আগামী দিনে হাসি মুখটা তাদেরই থাকবে যারা এই সময় সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী ইনভেস্টমেন্ট করবে। তাহলে স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলে নিই। এই সময় আপনি কি করবেন? এসআইপি বন্ধ করবেন না, সুযোগ থাকলে ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়ান। প্যানিক সেলিং কখনোই করবেন না। মনে রাখবেন, ধৈর্যই হলো আপনার সবচেয়ে বড় শক্তি। সময়কে সুযোগ বানাতে পারলে আপনার ফাইন্যান্সিয়াল লাইফ সম্পূর্ণ বদলে যাবে। এই ধরনের প্র্যাকটিক্যাল ইনভেস্টমেন্ট নলেজ বাংলায় পেতে হলে এখনই সুব্রত ক্যাপিটাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক এবং একটি শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনি কি এখনও এসআইপি চালিয়ে যাচ্ছেন। ভালো থাকবেন। জয় জগন্নাথ।